ভাই হাতে কাটার কি চিন্তা করতেছেন ভাই? ভাই অনেক দিন পরে এমন একটা সাইজের টিভি পাইছি যেটা 2 বছর পর মার্কেটেই অ্যাভেলেবেল হয়েছে। আমি অবাক হয়ে গেছি যে 40 ইঞ্চি টিভি, এত বড় বক্স, আসলে কি আচ্ছা। 40 ইঞ্চি না 43 ইঞ্চিকে 40 ইঞ্চি বলে বিক্রি করতেছে? এটা তো সম্ভব না, কারণ আচ্ছা। বড় টিভিকে তো আর ছোটো বলে কেউ বিক্রি করবে না। বাট আচ্ছা। অবাক করার বিষয় হলো সেটা আবার জাপানিজ নাম্বার 1 ব্র্যান্ড তোশিবা টিভি। তাহলে তো ভাই অবিশ্বাস করার মতো কোনো এখন আমার ভিতরে কৌতূহলটা হইলো যে এটা 43, আবার এটার পাশে যখন আরেকটা টিভি আমি রাখি হ্যাঁ, 43 ইঞ্চির, আমার কাছে দুইটা সমান সমান কার্টুন অলমোস্ট মনে হয়ে যায়। আচ্ছা, একটু আচ্ছা। যদি দেখি আমরা, এই যে দুইটা কার্টুন, সাইজ তো এটা কিন্তু 43। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে সাইজ তো একই। একই না? রাইট। তাহলে এটার ভিতরে 40 ইঞ্চি হবে কেন? প্রশ্নটা হচ্ছে এই জন্য। তাহলে- এখন এটা যদি হয় 40, এটাও 40, 43, এটাও 43, আমি দেখি 43-এর কার্টুন এটা থেকে আরো ছোট মনে হইতেছে। তাহলে একটু আনবক্সিং করে এটার দেখাবেন মধ্যে ভাই? কৌতূহলটা হলো যে আমি একটু আনবক্সিং করে দেখি যে আসলে কি 40 ইঞ্চি টিভি নাকি এটার ভিতরে ভুলে আবার 43 আচ্ছা, ইঞ্চি। তাহলে আমরা আজকে নতুন একটা টিভির আনবক্সিং দেখতে 2 বছর পর 40 ইঞ্চি টিভির আনবক্সিং, মানে আচ্ছা, আচ্ছা। এটা অবাক করা। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বললাম। আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। দেখি যে 40 ইঞ্চি টিভি তো আমরা ভুলেই গেছিলাম যে মার্কেটে এখন 40 ইঞ্চি টিভি আছে। এখন যেহেতু এটা আমরা তোশিবা ব্র্যান্ডের পেয়ে গেছি, তাহলে এটার তো আর কোনো কৌতূহলটা কথাই আমি নাই। কোনোভাবেই সামাল দিতে পারতেছি না। Right, এই right. কৌতূহলটা থেকেই টিভিটা আনবক্সিং করব। আপনারা সাথে থাকেন, দেখি আসলে তোশিবা টিভি 40 ইঞ্চিটা কেমন, আসলে কি এটার ভিতরে 40 ইঞ্চি টিভি দিল নাকি 43 ইঞ্চি, কারণ 43 ইঞ্চির মতোই তো বক্সটা বড়। ভাই কি কি থাকছে এখানে? এই যে স্ট্যান্ড পেয়ে গেছি, খুবই স্ট্যান্ড গুলো তো মনে হচ্ছে উন্নত মানের, খুব একটা আনকমন ডিজাইন কারণ করছে। ব্র্যান্ড তো, হিসাবটা তো হলো ব্র্যান্ড। আচ্ছা। তারপরে কি পাইলাম? ও এক্সিলেন্ট, এটার ভিতরে এগুলো আবার কি ভাই? ব্যাটারি দিচ্ছে, এই যে রিমোট দিল, আচ্ছা। মানে অবাক অবাক ইউনিক কিছু দিছে মনে হয় ভাই। অনেক। এই যে রিমোটের কোয়ালিটি বাহ, সুপার সুন্দর। কোয়ালিটি করছে রিমোট। আর কি আছে? এটা হচ্ছে ক্যাটালগ বুক তোশিবার, এই যে তোশিবা ম্যানুয়াল বুক যেটা বলি আমরা। আচ্ছা। সাথে আর কি আছে? ব্যাটারি, ব্যাটারি স্ক্রু। অল মাউন্ট কি দিয়েছে কিনা একটু দেখি আমরা। অল মাউন্ট তো ভিতরে থাকার কথা, হ্যাঁ অল মাউন্টও আছে। ওয়াল মাউন্ট দিয়ে দিছে এই না? যে অল মাউন্টিং করার জন্য যে স্ক্রুগুলো দেওয়া এটাও থাকে, তো সিস্টেম একটু ইউনিক হ্যাঁ করছে। একটু ইউনিক সিস্টেম করছে। যাক, মানে- সবকিছু পাইলাম। এখন আমাদের মূল চমক হলো টিভির ভিতরে। ভাই একটু বের করেন ভাই। আমি এটা একটু সরায় দিই, সরায় দিয়ে তারপরে চিন্তা করি যে জায়গা কোন জায়গায় দিব। সরায় দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড, এটা তো আরো আরেকটু চমক। কিরকম ভাই? 40 ইঞ্চির মধ্যে তো আবার বর্ডার নাই, তাই নাকি? এর পুরোটাই কিছুই তো নাই, পুরোটাই তো গ্লাস মনে হইতেছে। বাহ, তো সুপার কোয়ালিটি নিয়ে আসলো তাহলে। দেখার পরে আরেকটু ইউনিক মনে হবে আমার মনে হইতেছে। টোটালি কিন্তু কোনো ধরনের বর্ডার নেই, ভাই একটু চালু করে দেখাবেন? এবং পুরোটাই কিন্তু মেটাল। এই যে পিছনের ক্যাবিনেটটা দেখা যাইতেছে, এটা কিন্তু ফুল ক্যাবিনেট মেটাল। আচ্ছা, ডিজাইনটা তো খুব জোস করছে। এভরিথিং মেটালের মধ্যে আছে। পাশাপাশি এটা কিন্তু একদমই ফুলটা গ্লাস, একেবারেই গ্লাস। এই যে তোশিবা লেখাটা এখানে, আমরা আগে যেটা 4K বিক্রি করতাম গুগলের, ওইটার মডেলের মতো করছে। আমরা একটু পিছনের সাইডটা দেখি তোশিবার ইনফরমেশন আছে কিনা। এই যে তোশিবার ফুল ইনফরমেশন এখানে আছে। আচ্ছা। তারপরে যেটা আমরা যাব এখন অন করব। ভাই চালু করে দেখানো যাবে? অবশ্যই, এত সুন্দর ইউনিক একটা জিনিস, এটা যদি আমি কাস্টমারকে না দেখাই আমি নিজেও তো মিস করব। চলে গেলাম সরাসরি পাওয়ার ফাংশনে। এখন ও, রিমোটে ব্যাটারি দিলে চালু হয়ে যাবে কোম্পানি নাকি? দিয়ে দিস, আচ্ছা, কোম্পানির ও, ব্যাটারি দিয়ে চালু wow, করি। তোশিবা লোগো চলে আসছে। ইয়েস, তোশিবা জাপানিজ নাম্বার 1 ব্র্যান্ড। টিভির গায়ের যেই ইনফরমেশানগুলি সেগুলো আমরা এক এক করে দেখাবো। বাট তোশিবা 40 ইঞ্চি টিভির আনবক্সিং এটা আমার লাইফে প্রথম করলাম। কারণ তোশিবা কিন্তু আমি এই পর্যন্ত আনবক্সিং করছি সব বড় টিভি, 43 ইঞ্চি, 50, 55, 65, কিন্তু 40 ইঞ্চি টিভিটা তোশিবার ছিল এটাই আমার জানা ছিল না। তা আজকে যেহেতু ফাইনালি পেয়ে গেছি,
তোশিবা টিভির এই যে সুন্দর একটা মডেল, এই যে সেটিং চলে আসছে, তা আমরা একটু এক এক করে সেটিংয়ে ঢুকি। প্রথমে কি আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হচ্ছে, এটা তো কানেক্ট করে নিতে হবে আগে। কোনটা চাপ দিতে হবে? বিফোর পেয়ারিং ব্লুটুথ ডিভাইস মেক শিওর দে আর পেয়ারিং মোড, মেনু ইন 3 সেকেন্ড। মেনু বাটনে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। মানে রিমোটটা কানেক্ট হচ্ছে নাকি? এই রিমোট কানেক্ট করে ফেলছি অলরেডি, কারণ টিভিগুলি রিমোট প্রথমত কানেক্ট না করা পর্যন্ত কোনো কাজই করে না। আচ্ছা আচ্ছা। তো কানেক্টিং হচ্ছে, পেয়ার্ড হয়ে গেছে। এখন আমরা একদম হোমে চলে যাই। সবই ইউনিক আসলে, মানে তুলনার বাইরে ইউনিক ভাই করছে। মানে স্পিডে তো মনে হয় খুব ভালোই ভালো স্পিড, 40 ইঞ্চি টিভি এত সুপার স্পিডে চলে, এটা আমি আসলে অবাক হয়ে গেছি আজকে। 40 ইঞ্চি তার মানে 40 ইঞ্চি, এটাই তো অবাক করার মতো। 40 ইঞ্চি তো মার্কেটে কোনো ব্র্যান্ডের, হ্যাঁ হ্যাঁ, কোনো ব্র্যান্ডের টিভি কিন্তু 40 নাই। এটাই তো মানে 40 ইঞ্চি নিয়ে আসলো হঠাৎ করে। তোশিবা অবশ্য 40 ইঞ্চি কিন্তু অনেকেই চায়। অনেকে চাই বলতে, আমরা তো গত 2 বছর ধরে বলতেছি যে 40 ইঞ্চি টিভি আমাদের কাছে নাই। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় আবার তোশিবার মতো জাপানিজ নাম্বার 1 ব্র্যান্ড, এই ব্র্যান্ডের টিভি পেয়ে গেছি 40 ইঞ্চি, এটা তো মানে সোনায় সোহাগা। আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি মনে হইতেছে। অলমোস্ট ওপেন করে ফেলছি। ফাইনালি আমরা ইউটিউব পর্যন্ত চলে আসছি। তো অবাক করার বিষয় হলো ওরে সাউন্ড তো মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে। জোস। 40 ইঞ্চি টিভিতে এত সুন্দর কোয়ালিটি ভিডিও, মানে তোশিবা শুধু নামে না, আসলে কাজেও, তোশিবা শুধু নামে নয় কাজেও যে প্রমাণ করে, সেটা কিন্তু আসলে বাস্তব অর্থে প্রমাণ পাইলাম। 40 ইঞ্চি টিভিটা আসলে খুব কৌতূহল নিয়ে আমি ওপেন করছিলাম যে আসলে 40 ইঞ্চি টিভি তো মার্কেটে নাই, এটার কন্ডিশন কি হতে পারে। তো এটার ওভারঅল কন্ডিশন দেখতেছি, আবার রেজুলেশনও কিন্তু ফুল এইচডি আছে, ভিডিও কোয়ালিটি কিন্তু এইচডিতে আছে। তো এটা এতটা কালারফুল ভিডিও না, আমরা যদি আরেকটু কালারফুল ভিডিওতে যাই তাহলে মনে হয় আরেকটু ইউনিক মনে হবে। স্পিড ভালো, টিভির আউটলুকিং ভালো, কালার ভালো, সাউন্ড ভালো। এখন ভালো একটা প্রাইস দিতে পারলেই হবে। জোস না? সেই কালার, অসাধারণ একটি কালার আসছে। এখন দর্শকদের উদ্দেশ্যে কথা হলো ভালো একটা প্রাইস দেওয়া, এই তো রাইট, একেবারে কাঙ্ক্ষিত মানে যে চাহিদাটা ওইটাই। এখন তাদের আরেকটা কোশ্চেন এখানে আসতে পারে যে এটা ভয়েস কন্ট্রোল, বেজেললেস, কি লিখছে? তোশিবা স্মার্ট টিভি ভয়েস কন্ট্রোল আছে, বেজেললেস হবে, এসেনশিয়াল, পিকিউ টেকনোলজি, তারপরে ডিটিএস বিল্ডিং আছে যেগুলি আমরা গুগল টিভিতে সাধারণত দেখি। তারপরে ওভারঅল তো মোটামুটি সব ফিচারই এটাতে আপডেট আছে। সাউন্ড সিস্টেমটাও আমার মনে হয় ডলবি সাউন্ড সিস্টেম, যেটুকু সাউন্ড পাইলাম। আর সবচেয়ে বড় কথা হলো এই যে এখানে ডলবি অডিও লেখা আছে, এই যে ডলবি অডিও লেখা আছে। তো এখানে যেই লেখাটা আছে এটা হলো সবচেয়ে বড় কথা। আপনারা যারা 43 ইঞ্চি কিনতে হিমশিম খাচ্ছেন, যে 43 ইঞ্চি টিভি এই মুহূর্তে কেনা কোনোভাবে পসিবল না, তাদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি নিয়ে আসছে তোশিবা। কারণ তোশিবার এই যে এখানে যে টেলিভিশনগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে অলরেডি আনবক্সিং ভিডিও আমি দেখাইছি। রেকজা কিউএলইডি তোশিবার যেটা নতুন মডেল, রেকজার কোন মডেলটা? এটা হচ্ছে 43M450RP। এটা কিন্তু আগে আপনাদেরকে অনেকবার দেখাইছি। কি জিনিস দেখাইছিলাম? এটার আনবক্সিং, সাউন্ড সিস্টেম, রেজুলেশন সবই দেখাইছি, কিন্তু এটার সাথে 40-এর কি কম্পেয়ার করতে যাচ্ছি, 40 ইঞ্চির কম্পেয়ার করতে যাচ্ছি, প্রাইসটা একেবারে 50%। 3 ইঞ্চি বড় ছোট, বাট 50% প্রাইজের ডিফারেন্স। এটার প্রাইস হচ্ছে বর্তমানে 49,500 টাকা, আর এটার প্রাইস হচ্ছে
মাত্র 28,500 টাকা। 49 থেকে 28, মানে এত ডিস্টেন্স মাত্র 3 ইঞ্চি 3 ইঞ্চি টিভির জন্য। সো আমার মনে হয় এটা আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি। আপনি যদি মনে করেন যে না এই মুহূর্তে আমার এই 3 ইঞ্চি ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো স্বাভাবিকভাবে কিন্তু আসলে বোঝা যায় না 20,000 টাকা ডিফারেন্স, কিন্তু ছোট বড় 3 ইঞ্চি সাইজে ডিফারেন্স, বাট প্রাইজে ডিফারেন্স 20,000 টাকা। সো এইখানে আপনার যেটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে আপনার জন্য বিগ একটা অপরচুনিটি। এটা মাত্র 3,000 টাকা, 3 ইঞ্চির জন্য আপনি 20,000 টাকা সেভ করতে পারতেছেন যদি আপনি এই মুহূর্তে 40 ইঞ্চি টিভি নেওয়ার সিদ্ধান্ত নেন। আমি জানি আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে মোটামুটি একটা বিশাল সাড়া পড়ে যাবে এই টিভিটা নেওয়ার জন্য। তো আমি আনবক্সিং থেকে ওপেনিং কমপ্লিটলি যতটুকু এক্সপিরিয়েন্স নিলাম, আমার কাছে সব দিক মিলে বেস্ট মনে হয়েছে এই টিভিটা। এটা টোটালি মেটাল বডি, 100% বর্ডার নাই, জিরো বেজেল। সো আপনি এটা নেওয়ার আগে যে জিনিসটা আবার ভাবতে হবে সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। যেহেতু এই টিভিটা হচ্ছে জাপানিজ নাম্বার 1 ব্র্যান্ড, অনেকে টিভি কেনার আগে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে ওয়ারিড থাকে। এই টিভিটার প্যানেল গ্যারান্টি হচ্ছে 4 বছরের, 4 বছরের প্যানেল গ্যারান্টি, আর পার্টসের গ্যারান্টি হচ্ছে 1 বছরের। তো সব কিছু মিলেয়া আমার মনে হয় এই 28-29 হাজার টাকা প্রাইজের মধ্যে এর থেকে বেস্ট টিভি এই মুহূর্তে মার্কেটের মধ্যে নাই, তাও আবার ব্র্যান্ডেড টিভি। কি ব্র্যান্ড? জাপানিজ নাম্বার 1 ব্র্যান্ড তোশিবা। ওভারঅল আপনার মোটামুটি অনেক লেন্দি হয়েছে ভিডিওটা। আপনি বিরক্ত বোধ না হলে আমার কথাগুলি শুনে সিদ্ধান্ত যদি নিতে চান যে 40 ইঞ্চি টিভি কিনবো, মাত্র 3 ইঞ্চির জন্য আমি 20,000 টাকা বেশি গুনবো না। 3 ইঞ্চ আসলে খুব একটা ডিফারেন্স ইফেক্ট করে আমার মনে হয় না। এই যে দেখেন, আমি এটা পিছনেটা 43 ইঞ্চি, আমি কিন্তু পাশাপাশি ধরলাম টিভিটা, কতটুকু চোখে পড়ে? এটা আসলে ধরার মতো না ভাই। আচ্ছা, মানে এতটুকুর কারণে 20,000 টাকা সেভ হচ্ছে। 20,000 টাকা আপনি সেভ করতে পারতেছেন 3 ইঞ্চি। আমি 40 ইঞ্চি যখন 43 উপরে ধরলাম, আমার মনে হয় 43 দেখা যায় না, অল্প। এই 3 ইঞ্চি চোখে তেমন ধরা পড়ে না। সো আপনি এখানে 20,000 টাকা সেভে মাত্র 20,000, 3 ইঞ্চি ডিফারেন্সে, মানে বড় ছোটোর মধ্যে 20,000 টাকা সেভ করতে পারতেছেন। এই সুযোগটা আপনি হেলায় হারায়েন না, খুব দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আর যদি ফিজিক্যালি দেখে নিতে চান, আমাদের শোরুম ভিজিট করুন উত্তর আজমপুর কসমো শপিং কমপ্লেক্সের দোতলায়, শপ নম্বর 9। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি উইদাউট এনি অ্যাডভান্সে অর্ডার করতে পারবেন, যে কোনো প্রান্ত থেকে। আপনি যদি আমাদের লোক দ্বারা নিতে চান সেইভাবেও সুযোগ আছে। আপনি যদি মনে করেন আমাদের এখান থেকে টেলিভিশন কিনে আপনার গাড়ি ভাড়া সেভ করবেন কুরিয়ারের মাধ্যমে নিতে, সেইভাবেও নিতে পারেন, কারণ আমরা খুবই যত্ন সহকারে কাঠের বক্স করে কুরিয়ারের মাধ্যমে টিভিগুলি বুকিং দিয়ে থাকি। সো ভিউয়ার্স, একটা টিভি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলা নিজের কাছেও একটু বিরক্তকর, আপনার কাছে দেখলে হয়তো বিরক্তকর মনে হবে, তাই দীর্ঘায়িত করতে চাচ্ছি না। শুধু এতটুকু বলতে চাচ্ছি, 3 ইঞ্চ ছোটো, বাট সেভ হচ্ছে আপনার প্রায় 20,000 টাকা। এইটুকু যদি আপনি মনে করেন আপনার মনের দিক থেকে আপনি স্যাটিসফাইড, 3 ইঞ্চ কোনো ব্যাপার না, তাহলে 40 ইঞ্চি টিভিটা এখনই বুক করতে পারেন স্ক্রিনে দেখার নম্বরে ফোন দিয়ে।